স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে কাফের রাষ্ট্রে থাকা হারাম কেন? স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে কাফের রাষ্ট্রে থাকা হারাম কেন? হারাম এই কারণে যে সেখানে ইসলাম মানাটা নিরাপদ নয়। আপনি মুসলিম, আপনার কাছে ইসলামটাই সব থেকে বড়। মোহাম্মদ রসুল্লাহ ইসলাম পালনের জন্য মক্কা জন্মভূমি ছেড়েছেন। আমরা যেমন বাংলাদেশকে ভালোবাসি, মোহাম্মদ রসুল্লাহ তার থেকেও কয়েক গুণ বেশি তার নিজের জন্মের জায়গাটাকে ভালোবাসতেন। আর একটা জিনিস মনে রাখবেন, যার যত ঈমান বেশি সে তত দেশপ্রেমিক। যার যত ঈমান বেশি তার, সে তত কি হয়? দেশপ্রেমিক হয়। ঠিক আছে তো? কারণ ঈমানদার ব্যক্তিরা কখনো দেশের টাকা চুরি করে পাচার করে না। তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি দেশপ্রেম তার ভিতরে ছিল, কিন্তু দেশ ত্যাগ কেন করলেন? ইসলাম মানার স্বার্থে, তাই না? লা হিজরাতা বাদাল ফাতহি, মক্কা বিজয়ের পরে মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কাতে হিজরত করার প্রয়োজন নাই, মক্কা থেকে অন্য কোথাও হিজরতের প্রয়োজন নেই, কারণ মক্কা বিজয় হয়ে গেছে। কিন্তু অন্য অন্য জায়গায় হিজরতের বিধান এসেছে। তো সেই ক্ষেত্রে অমুসলিম রাষ্ট্রে আপনার ইসলাম মানতে আপনি নিরাপদ নয়। আপনি যদি এখানে আমেরিকা অবস্থান করেন, আমেরিকার সংসদ, জাতীয় সংসদ কি বলে? কারণ আমেরিকা পার্লামেন্ট, আপনার সিনেট, তারা ইসলামকে সন্ত্রাসী মনে করে। আপনি সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, মানে কি? ইসলাম সন্ত্রাসের দল, ইসলাম সন্ত্রাসী, সন্ত্রাসী জন্মায়, এটাকে আপনি স্বীকৃতি দিয়েছেন। আরেকটা স্বীকৃতি দিয়েছেন, ইহুদ, নাসারা, খ্রিস্টান, মুসলিম, হিন্দু কোন ধর্মের মধ্যে তফাৎ নাই, এই স্বীকৃতিটাও কি আপনি দিয়েছেন। কারণ কি? ওদের সংবিধান অনুযায়ী, ওদের আইন অনুযায়ী তো আপনি নাগরিকত্ব নিয়েছেন। কিন্তু ওদের আইন কি আপনার ইসলাম মানতে সহযোগিতা করে? করে কি কখনো করেছে? না। এই জন্য ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ছেড়ে দিয়ে অমুসলিম রাষ্ট্রে আপনি বসবাস করতে পারবেন না। আরেকটা জিনিস আছে, অমুসলিম রাষ্ট্রে যখন আপনি বসবাস করেন, যখন গাজোয়া চলে আসবে, ভবিষ্যতে কোনো মুসলিম অমুসলিমের যুদ্ধ লেগে যাবে, আপনার জন্য মুসলিমদের পরাজয় হবে। কেন জানেন? আপনি অমুসলিম দেশে বসবাস করেন, কারণ মুসলিমরা একটা সাইড নিতে পারবেন না, কেন? আমাদের দিনী ভাই ওখানে থাকে। এজন্য একটা যুদ্ধের একটা সারিয়া দল প্রেরণ করলেন, দেখা গেল ওই গোত্রের লোকেরা দ্রুত করে কি করলো? সিজদায় লুটিয়ে পড়লো, তারা জানান দিতে চাইলো যে আমরা মুসলিম। কিন্তু মুসলিম সৈন্যদল তাদেরকে খুব দ্রুত হত্যা করে ফেললো। ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফসোস সেই সকল লোকদের জন্য যারা অমুসলিকদের ভিতরে বসবাস করে। সাহাবা ইকরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম অমুসলিম এতটা দূরত্বে বসবাস করবে যাতে পরস্পরের আগুন দেখা না যায়, এতটা দূরত্ব বজায় রেখে বসবাস করবে। এর অর্থ হলো যাতে শনাক্ত করা যায় এটা মুসলিম অঞ্চল, এটা অমুসলিম অঞ্চল। এই জন্য আপনি মুসলিম অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে অল্প সময়ের জন্য আপনি বিভিন্ন শর্ত সাপেক্ষে, ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিনের 4টি শর্ত উল্লেখ করেছে। তো যাই হোক, শর্ত সাপেক্ষে অস্থায়ীভাবে আপনি সেখানে যাইতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।